গত বছরের 5 আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন দ্য চেয়ার। শেখ হাসিনা সরকারের পতনের পর গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজ সহ অনেক কিছুই নিয়ে যায় সাধারণ মানুষ। সেভাবে গণভবনের একটি চেয়ার পৌঁছায় একটি বাসায়, পরে ঢাকা থেকে যাবে গ্রামে। সেসব ঘটনা উঠে এসেছে এই ওয়েব ফিকশনে। ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করেই এই ওয়েব ফিকশন, জানালেন পরিচালক মাজিদুল ইসলাম। তিনি বলেন, একটি চেয়ার সাধারণ মানুষকেই বদলে দেয়। এই চেয়ারকে ব্যবহার করে মানুষ কিভাবে ক্ষমতা ব্যবহার করে সে গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, চেয়ার কখনোই স্থায়ী নয়, মানুষের পাশে থাকাটাই দিন শেষে দেশের জন্য প্রয়োজন। ওয়েব ফিকশনে অভিনয় করেছেন আশরাফ আহমেদ জীবন। তিনি জানান, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার জন্য মানসিকতা জরুরি। তিনি বলেন, সমাজে অনেক বৈষম্য দেখা যায়, সেখানে একজন অসুস্থ মানুষের মধ্য দিয়ে গল্পটি বলা, যে ব্যক্তি এই চেয়ারে বসার পর পরিবর্তিত হতে থাকে। পরিচালক জানান, 5 আগস্ট গণভবনের অনেক কিছু মানুষ নিয়ে যায়, সেই ভাবনা থেকেই তিনি গল্পটি বেছে নিয়েছেন দ্য চেয়ার। এই ফিকশনটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, দিলরুবা দেয়াল, পার্থ শেখ। এটি 25 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে।